ওয়েলকাম টু টেক ম্যানেজ। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। তো আমাদের আজকের ভিডিওর বিষয় মাইক্রোসফট এক্সেল 2007 দ্বিতীয় পর্ব। আপনাদের সকলকে স্বাগতম। চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। শুরু করার আগে একটা কথা বলি, যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে করে আমি ভিডিও আপলোড করলে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবং আপনি দেখে কিছু জানতে এবং শিখতে পারেন। চলুন ভিডিও শুরু করি। তো আমি এখন চলে যাব মাইক্রোসফট এক্সেলে। তো এখান থেকে মাইক্রোসফট এক্সেল ওপেন করে নেবেন। মাইক্রোসফট অফিস টুল এর মধ্যে যে এখানে মাইক্রোসফট এক্সেল ওপেন করবেন, তো আমি ওপেন করে নিচ্ছি। তো আজকে আমরা কথা বলবো মেনু থেকে হোম নিয়ে। তো হোম এর বিষয়ের ভিতরে অনেকগুলো অপশন আছে দেখতে। এই সাইডে পেস্ট, কপি, কাট, ফরম্যাট, প্রিন্টার, মানে ক্লিপবোর্ডের আওতায় এতগুলো আছে এবং ফন্টের আওতায় এগুলো আছে। অ্যালাইনমেন্টের ভিতরে এতগুলো আছে, নাম্বারের ভিতরে এতগুলো আছে, স্টাইল, সেল, এডিটিং, এই প্রত্যেকটা বিষয় নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে। ভিডিওটা যদি একটু লম্বা হয় ধৈর্য সঙ্গেই থাকবেন এবং কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন। কথা যদি বুঝতে অসুবিধা হয় আমাদের ফেসবুক পেজে এসে আমার সাথে মেসেঞ্জারে কথা বলবেন অথবা কমেন্ট করে জানাবেন। তো পেস্ট, কাট, কপি এগুলো বিষয়ে তো আমরা সবাই জানি। মানে ক্লিপবোর্ডটা কোনো পেস্ট করার জন্য এখানে পেস্ট করার জন্য পেস্ট ব্যবহার করা হয়। তো আমি এটা সিলেক্ট করে কেটে দিচ্ছি। তো আমি কেটে দিলাম। এই হচ্ছে পেস্ট করার জন্য, এটা সাব দিলে পেস্ট হয়ে যাবে যা রেখে। তা কাট, কপি এগুলো জানেন, ফরম্যাট, প্রিন্টারও জানেন। তো আমি কথা বলি এবার এটার বিষয় নিয়ে। তো এটা হচ্ছে, মনে করেন আমি এখানে কিছু লিখিনি আগে। তো ওয়েলকাম টু টেক ম্যানেজ আমি লিখে নিলাম। তো পুরোটাকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করতে দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আমি প্রথম ফন্ট সাইজটা দেবো। এখানে দেখতে পাচ্ছেন আমার প্লেলিস্টে দেখবেন যে মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে কয়েকটা ক্লাস দেওয়া আছে, ওগুলো দেখে নেবেন, তাহলে আপনাকে মাইক্রোসফট এক্সেল বুঝতে অনেকটা সুবিধা হয়। তো আমি যদি এখান থেকে যে ফন্টটা সিলেক্ট করবো সেই ফন্ট হয়ে যাবে। তো আমি এটাই সিলেক্ট করে রাখছি। তো দেখতে পাচ্ছেন সুন্দর একটা ফন্ট হয়ে গেছে। তো এটা যদি আমি অন্য কিছু করতে চাই, তো এটাই আমি তো বিতে দিলে বোল্ড হবে, দেখতে পাচ্ছেন মোটা হয়ে গেছে। আইতে দিলে ইটালিক হবে, মানে এক সাইডে বেঁকে যাবে। আবার আমি আই থেকে লিখলে সোজা হয়ে যাবে। ইউতে চাপ দিলে এখানে আন্ডারলাইন হবে। আন্ডারলাইনের ভিতর দেখতে পাচ্ছেন দুইটা অপশন আছে, ডবল আন্ডারলাইন আর আন্ডারলাইন। একটা সিঙ্গেল আন্ডারলাইন হবে, একটা দিলে ডবল আন্ডারলাইন হবে। তো আন্ডারলাইনটা আমি উঠে দিচ্ছি। তো এখানে একটা ফন্ট সাইজ আছে, আপনি ফন্ট সাইজ কত রাখবেন, আপনি বাড়াইতে চাইলে বাড়াইতে পারবেন, কমাইতে চাইলে কমাইতে পারবেন। তো আমি 18 রাখলাম। তো এইখানে দিলে হচ্ছে এইটা বড় হবে, এইখানে দিলে হচ্ছে ছোট হবে। তারপর এইটা হচ্ছে, এইটার কাজ দেখানো যাবেন না এইভাবে। তো এটার কাজ হচ্ছে যে কালার চেঞ্জ করা ফন্টের। তো আমি এইখান থেকে এই কালারটা দিয়ে দিই। তো এই হচ্ছে ফন্ট এর এই জায়গা। তার একটা জিনিস দেখায় আপনাদের। তো মনে করেন যে আপনি এরকম সাইডে একটা আঁকলেন, বা আমি এটা এরকম একটা টানলাম আমরা। তারপরে মনে করেন যে সাইডে এক সাইডে মোটা করব। এখানে খেয়াল করেন চার সাইডে কিন্তু সমান আছে। তো আমি এক সাইডে মোটা করব, এই জন্য এখান থেকে যাইয়ে বটম বর্ডার দিলে পরে এক সাইডে বর্ডার হবে। দেখতে পাচ্ছেন বর্ডার হয়েছে। আমি যদি এই সাইডে যে থিঙ্ক বক্স বর্ডার দিলে পরে চার সাইডে দেখেন বর্ডার হয়ে গেছে। এবার যদি আমি চাই এক সাইড থেকে বর্ডার রাখবো বা অন্য সাইড থেকে রাখবো না, তো আমি এখানে টপ বর্ডার দিলে দেখেন শুধু টপে বর্ডার হচ্ছে। একটু মিস্টেক হয়েছে হয়তো।
তো এই হচ্ছে বর্ডারের বিষয়। আপনারা চাইলে যখন এক সাইডে বর্ডার দিতে পারবেন আর চার সাইডে বর্ডার দিতে পারবেন। এখানে আপনার যেভাবে দরকার হয় আপনি সেভাবে দেবেন। এখানে আছে তো আছে পেইন্ট, পিছনে প্রিন্ট করার জন্য যেটা দেখতে পাচ্ছেন সিলেক্ট করা আছে। লক্ষ্য করে দেখতে পাবেন যে কালার চেঞ্জ হচ্ছে। তো আমি যে কালারে বানিয়েছি সেই কালার চেঞ্জ হচ্ছে। তো এবার অ্যালাইনমেন্টের বিষয়ে কথা বলি। অ্যালাইনমেন্টটা হচ্ছে আপনি যদি টপ লাইনটি ক্লিক দেন তাহলে আপনার এই লেখাটা টপের দিক মানে উপরের দিকে চলে যাবে। আপনি যদি এইটাতে ক্লিক দেন মিডল অ্যালাইনমেন্ট, তাহলে আপনার ফন্টটা সেন্টারে থাকবে। আর আপনি যদি এটাতে ক্লিক দেন ফন্টটা একটু নিচে আসবে। তো আমি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। তো আমি প্রত্যেকটা রিমুভ করে দিই, একটু দাঁড়ান। তো এই হচ্ছে টপ অ্যালাইনমেন্ট, মিডল অ্যালাইনমেন্ট এবং বটম অ্যালাইনমেন্ট। এটা হচ্ছে যে আপনার অ্যালাইন টেক্সট লেফট, অ্যালাইন টেক্সট সেন্টার, অ্যালাইন টেক্সট রাইট। এটা দিলে হচ্ছে আমি যদি এটার পর রেখে এদিকে ক্লিক দিই তাহলে ফন্টটা দিক সরে যাবে। এটা দিলে ফন্টটা সেন্টারে থাকবে, এটা দিলে ফন্ট রাইটে সরে যাবে। এই তিনটা বিষয়। এটা দিলে হচ্ছে স্টাইল ফন্ট এরকম রোটেট থাকবে। এবং এইখানে এসেছে এটার বিষয়ে কথা বলি। তো এটার নাম্বারের বিষয় বা নাম্বারের এখানে দাঁড়ানো একটা জিনিস আছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো এখানে কার্সার রাখার পরে যদি এটা অনেক সিম্বল আছে দেখেন অ্যাকাউন্টিংয়ের কাজ করার জন্য। এখানে কিছু ফাংশনাল কি টাইম, লং ডেট এগুলো দেওয়া আছে। পার্সেন্টেজ, কমা, নাম্বার বিভিন্ন জিনিস দেওয়া আছে। ফরম্যাটিং, কন্ট্যাক্ট, টেবিল অ্যাজ টেবিল। তো এখানে তো এখানে অনেক বিষয়গুলো আছে। তো এর ভিতর হোমের ভিতরে অনেক বিষয়গুলো আছে। আমরা 3টা বিষয় নিয়ে আলোচনা করলাম, আরও 3টে বিষয় নিয়ে আলোচনা করব পরবর্তীতে ভিডিওতেই এমনি লম্বা হয়ে যাচ্ছে, এই জন্য আজকে এখানেই দ্বিতীয় ক্লাসটা শেষ করলাম। এবং আমাদের প্লে লিস্টে যে দেখবেন, চ্যানেলে গিয়ে দেখবেন মাইক্রোসফট ওয়ার্ড 2007 নিয়ে ভিডিও দেওয়া আছে, ওগুলো দেখে নেবেন, তাহলে এই বিষয়গুলো ভালোভাবে বুঝতে পারবেন। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।